টি-টোয়েন্টি ক্যাপ্টেন্সি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বিসিবিকে তার এই সিদ্ধান্ত অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন এবং বিসিবিও তা মেনে নিয়েছে। তবে এখন প্রশ্ন হলো, বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন? শর্টলিস্ট যদি করা হয়, নাম আসবে তিনজনের: লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ নিয়মিত পারফর্মার, দলে জায়গাটাও পাকা। তবে যেহেতু তিনি পেস বোলার, ইনজুরি ইস্যু হতে পারে, রেস্টের প্রয়োজনও হতে পারে। এজন্যই হয়তো বিবেচনার বাইরে থাকবেন শুরুতেই। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ ওয়ানডে এবং টেস্টে নিয়মিত পারফর্মার, তবে টি-টোয়েন্টিতে তার জায়গাটা পাকাপোক্ত নয়। এজন্য হয়তো বিবেচনায় থাকবেন না বিসিবির। বাকি রইল লিটন কুমার দাস। দীর্ঘ সময় ধরে অফ ফর্মে রয়েছেন, রিসেন্ট পারফরমেন্সও খুবই হতাশাজনক। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দারুণ ক্যাপ্টেন্সি করায় বিসিবির ভাবনায় শুরুতেই আসবে তার নাম। প্রবাবলি সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের পরবর্তী ক্যাপ্টেন হবেন লিটন কুমার দাস। বিসিবির এই সিদ্ধান্তকে আপনি কেমন ভাবে দেখছেন?